লাল সাদা হলুদ নীল নানা উজ্জ্বল রঙে রাঙানো সূক্ষ্ম আলপনার নকশায় সাজানো ছোট ছোট মাটির হাড়ি, যেন প্রতিটি হাড়িতেই আঁকা থাকে বৈশাখের হাসি আর বাঙালির চিরচেনা ঐতিহ্যের ছোঁয়া। শখের হাড়ি নামে পরিচিত এই শিল্পকর্ম শুধু ব্যবহার্য বস্তু নয়, বরং নববর্ষের উৎসবকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলার এক অনন্য প্রতীক। সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলে গেলেও পহেলা বৈশাখ এলেই নতুন করে প্রাণ ফিরে পায় এই মাটির ঐতিহ্য। রাজশাহীর পবা উপজেলার বসন্তপুর গ্রামের মৃৎশিল্পী সুশান্ত পাল ৩ প্রজন্ম ধরে লালন করে চলেছেন এই শখের হাড়ি তৈরির ঐতিহ্য। পাল সম্প্রদায়ের উত্তরাধিকার হিসেবে এখন তার ছেলেও যুক্ত হয়েছেন এই পেশায়। তবে আগের মতো চাহিদা না থাকায় কিছুটা আক্ষেপ ঝরে তার কথায়। তবুও শেকড়ের টান আর সংস্কৃতির দায়বদ্ধতায় এখনো ধরে রেখেছেন বাপদাদার এই পেশা। বৈশাখ উপলক্ষে আসলেই আমার বংশগতি পেশা যেটা সেটাই করি, নতুন কিছু আমার কাছে তেমন নাই। আমি দেখলে বংশগতি আগে করতাম, আর প্রকৃতিটাই ধরে রেখেছি। আর বৈশাখীতে চাহিদা, বাবার দেশের পরিস্থিতি খুব একটা ভালো নাই। কেননা রাধার সুখে প্রদার সুখ, রাধার সুখটা তো আমাদের হারিয়ে গেছে, তো প্রদার সুখ করতে আসবে। হ্যাঁ, আসলে এগুলা ধ্বংসের মুখোমুখি, বিরক্ত মুখোমুখি। আমি পয়লা বৈশাখে 7 থেকে 8 জায়গা মেলা করতাম, এবার মাত্র 2 জায়গা পেয়েছি। এখন দাঁত পাইছি, এখন পর্যন্ত দাঁত পাইনি। এখন আর কি হবে, তো সময় খুব একটা নাই। আর নিলেও তো হয়তো প্রস্তুতি নিয়ে তেমন যাওয়া হয়তো সম্ভব হয় না। 4 দশকের বেশি সময় ধরে বৈশাখকে ঘিরে মেলায় অংশ নিচ্ছেন সুশান্ত পাল। প্রতি বছরই তিনি অপেক্ষা করেন বাঙালির প্রাণের এই উৎসবের জন্য। তবে সময়টা এখন আর আগের মতো নেই। করোনা মহামারী, পরপর 2 বছর রমজান আর রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পের এই ঐতিহ্য। মাঝে 3 বছর গেল করোনা, 2 বছর গেল রমজান, এই 2 বছর গেল সরকার রদবদল। হ্যাঁ, আমাদের পরিস্থিতিটা খুবই করণীয়, অত্যন্ত করণীয়। এই করণীয় মাঝে আর কি এমনি তো মৃৎশিল্পটা ধ্বংসের মুখোমুখি, বিলুপ্তর পথে। এই পাল সম্প্রদায়, আমি তো শত মূর্খ জানি না, আপনারা বলতে পারবেন। এই পাল সম্প্রদায় এই 450 বছর রাজনীতি ছিল পৃথিবীতে। আর এই পাল সম্প্রদায় এখন ভিক্ষা ডালিলে মানুষের গলে গলে বেড়াচ্ছে। কিন্তু সম্প্রদায়টা কি এতই অবহেলিত? শুধু বাজারের মন্দা নয়, মেলা ব্যবস্থাপনা নিয়েও রয়েছে তার অভিযোগ। সুশান্ত পালের দাবি, অনেক ক্ষেত্রে আত্মীয়তার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হয়, এমনকি বিনামূল্যে বরাদ্দকৃত স্টলও মেলা কর্তৃপক্ষ নিজেদের পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। বৈশাখীতে স্টলগুলা হয়ে যায় ভাড়া, আর যেগুলা ফ্রি হয় সেগুলা নানা খালা চাষা পুতের, যারা প্রকৃতি শিল্পী তারা পায় না। হ্যাঁ, কিন্তু এই জন্য আজকে 40 বছর থেকে মেলা করছি। এই শেখ হাসিনা খালেদার এরশাদের শেষ, খালেদার প্রথম থেকে এই যাবৎ আমাদেরকে কিছু কারুশিল্পী ব্যস্ত রেখেছিল, যেমন লোক কারুশিল্প ফাউন্ডেশন, বিসি, বাংলা একাডেমি, তারপর চারুকলা বিভাগ, জাতীয় ঘর, এই বিভিন্ন জায়গা কিছু ইয়েতে বাঁচিয়ে রেখেছিল। সময়ের স্রোতে বদলে গেছে মানুষের জীবনযাপন, বদলেছে রুচি আর পছন্দের ধরনও। তবুও বৈশাখের আগমনী হাওয়া লাগলেই যেন নতুন করে জেগে ওঠে শখের হাড়ির প্রাণ। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এই মাটির শিল্প এখনও সুশান্তদের মতো কারিগরদের হাত ধরে টিকে আছে। বৈশাখের রঙিন উৎসবকে করে তুলছে আরও জীবন্ত, আরও প্রাণবন্ত।